ইতিহাসের আদ্যপান্থ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিহার স্টেটের সেপ্টেম্বর মাসের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার 3টি পার্ট আমরা আগে কভার করেছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। চলে আসি পরের পার্ট। আজ শুরু হচ্ছে 61 নম্বর প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক নয়? হুমায়ুননামা হুমায়ুনের জীবনী, বাবরনামা বাবরের জীবনী, বাদশাহনামা জাহাঙ্গীরের জীবনী, রজমনামা আত্মজীবনী। তো এখানে নিম্নের কোনটি সঠিক নয়? তো উত্তর ওরা নিয়েছে বাদশাহনামা জাহাঙ্গীরের জীবনী। তো আমার মতে রজমনামা, তো মহাভারতের ফার্সি অনুবাদ হচ্ছে রজমনামা, তো এটিও ঠিক নয়। যাই হোক, ওরা এই অপশানটি নিয়েছে। এখানে স্পেলিং কিছু প্রিন্টিং মিস্টেকের জন্য বাবরনামা বাবরের জীবনী ঠিক ছিল এটি। তো উত্তর বাদশাহনামা হচ্ছে আব্দুল হামিদ লাহোরের রচনা। বাদশাহনামা এটা শাহজাহানের জীবনী ছিল, এটা আমরা জানি। পরের প্রশ্ন, 62 নম্বর প্রশ্ন, রাজপুতানার কোন শাসক আকবরের অধীনতা স্বীকার করেননি? মেবার, মারওয়াড়, উদয়পুর, আমের। তো উত্তর কি? উত্তর হলো মেবার আকবরের অধীনতা স্বীকার করেননি। আমরা জানি হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিং পরাজিত হলেও 1597 সাল পর্যন্ত তিনি মোগলদের বিরুদ্ধে তার সশস্ত্র সংগ্রাম জারি রেখেছিলেন। 63 নম্বর প্রশ্ন, মানসিংহ সম্পর্কিত কোন তথ্যটি ভুল? মহারানা প্রতাপ সিংয়ের সেনাপতি ছিলেন, আকবরের সেনাপতি ছিলেন, আকবরের নবরত্নের অন্যতম রত্ন ছিলেন, হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি ছিলেন। তো আমরা জানি মহারানা প্রতাপ সিংয়ের সেনাপতি ছিলেন, এই তথ্যটি ভুল। বাকি যে 3টি তথ্য, সেই 3টি তথ্য ঠিক। মহারানা প্রতাপ সিংয়ের সেনাপতি ছিলেন না, তিনি আকবরের সেনাপতি ছিলেন। 64 নম্বর প্রশ্ন, আকবরের অভিযানগুলির মধ্যে সঠিক কালানুক্রম নির্ণয় করো। তো এখানে অপশান নিয়েছে মালব, গুজরাট, গন্ডোয়ানা, আশিরগড়। তো আমার মতে এখানে অপশানটা একটু হয়তো ভুল হয়েছে। মালবের পরে গন্ডোয়ানা হওয়া উচিত ছিল। মালব 1561 খ্রিস্টাব্দে, গন্ডোয়ানা 1564 খ্রিস্টাব্দে, গুজরাট 1573 খ্রিস্টাব্দে এবং আশিরগড় দুর্গ আকবরের সর্বশেষ জয়, এটা আমরা সবাই জানি 1601 খ্রিস্টাব্দে। তো আমার মতে উত্তরে একটু ভুল নেওয়া হয়েছে অপশান অনুযায়ী। তো বিহার টেট এটাই নিয়েছে। 65 নম্বর প্রশ্ন, আকবরের সাথে সম্পর্কিত দাক্ষিণাত্যের কোনটি ঠিক নয়? আকবর আহমদনগর নিয়ন্ত্রণ করতে পারেনি। আকবর দাক্ষিণাত্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা প্রথম রাজা ছিলেন। আহমদনগরের অন্তর্কলহের কারণে মুঘল হস্তক্ষেপের পথ সুগম হয়েছিল। আব্দুর রহিম খানের উপর আকবর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। যাই হোক, এরকম কোনো একটা পয়েন্ট এখানে ছিল। তো আহমদনগরকে নিয়ন্ত্রণ করতে পারেনি আকবর, এই তথ্যটি সঠিক নয়। এই তথ্যটি পুরোপুরি মিথ্যা। আকবর আহমদনগরের উপরে নিয়ন্ত্রণ স্থাপন করেছিল, এটা আমরা পড়েছিলাম। 66 নম্বর প্রশ্ন, আকবরের সাথে কোন প্রবচনটি মিথ্যা, অর্থাৎ আকবরের সাথে কোন প্রবচনটি সত্য নয়? শাহী পরিবারের মহিলাদের জন্য আকবর মিনাবাজার প্রতিষ্ঠিত করেছিলেন, বিধবা পুনর্বিবাহের উদ্দেশ্য গ্রহণ করেছিলেন, শাহীকে অন্যতম ওমর নির্ধারণ করেছিলেন, আর কাউকে সতী হতে বাধ্য করা যাবে না। এই 4টে তথ্যের মধ্যে শাহী পরিবারের মহিলাদের জন্য আকবর মিনাবাজার প্রতিষ্ঠা করেছিলেন, এইটা সম্পূর্ণ ভুল। আমরা জানি মিনাবাজার প্রতিষ্ঠা করেছিলেন জাহাঙ্গীর। তো এই মিনাবাজার আমরা এখন দেখতে পাই কোথায়? আমরা কাশ্মীরের উলার হ্রদে এই মিনাবাজার দেখতে পাই, অর্থাৎ নদীর মধ্যে যে বাজার স্থাপন করা হয়েছে সেটাকে মিনাবাজার বলা হচ্ছে। এটা জাহাঙ্গীরের এটা হুমায়ুনের সাথে সম্পর্কিত। চলে আসি পরের প্রশ্নে, কোনটি সঠিক? অমলগুজা রাজস্ব আদায় করতেন। তো এটা আমরা সঠিক জানি, বাকিগুলি ঠিক নয়। তো আমিন ধার্মিক পুরুষ ছিলেন, ওয়াকিনবীশ অনুদান প্রদান করতেন, এগুলো ঠিক নয়। তো অমলগুজার রাজস্ব আদায় করতেন। নিম্নের কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থাপন করেছিলেন? এটা আমরা সবাই জানি, মীর কাসিম ইংরেজদের আধিপত্য থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের আধিপত্য করেছিলেন। সরফরাজ খান কার একজন অক্ষম পুত্র ছিলেন? সরফরাজ খান মুর্শিদ কুলি খানের একজন অক্ষম পুত্র ছিলেন। তো মুর্শিদ কুলি খানের পরবর্তীকালে আমরা জানি সুজাউদ্দিন সিংহাসনে বসেছিল। তো মুর্শিদ কুলি খানের একজন অক্ষম পুত্র ছিল সরফরাজ খান। তিনি আবার তিনি 1740 খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে
আলীবর্দী খানের কাছে পরাজিত হয়েছিলেন। পরের প্রশ্ন 70 নম্বর প্রশ্ন, লেফটেন্যান্ট নিকোলো অর্ক্রো কোন যুদ্ধে কোথায় সামিল হয়েছিল? তো পলাশী, বক্সার এবং অযোধ্যা। আমরা উত্তর বক্সারের যুদ্ধে পেয়েছি। পরের প্রশ্ন 71 নম্বর প্রশ্ন, কোম্পানি ভারতবর্ষের রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠা করার আগে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পদ্ধতিটি কোথায় প্রয়োগ করেছিলেন? 71 নম্বর প্রশ্নে দুটো উদ্ধৃতি দেওয়া আছে, এ এবং বি। এ, কোম্পানি ভারতবর্ষের রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠা করার আগে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পদ্ধতি প্রয়োগ করেছিলেন। বি, কোম্পানি ভারতে ভারতীয়দেরকে শাসন কাজে নিযুক্ত করেছিলেন। তো এই দুটি আমরা জানি দুটিই সঠিক এবং বি এর সঠিক ব্যাখ্যা। বাহাত্তর নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন, সম্রাট দ্বিতীয় শাহ আলমের আসল নাম কি? তো প্রিন্স আলী গৌহর। আমরা দ্বিতীয় শাহ আলমের আসল নাম জানি, প্রিন্স আলী গৌহর। 73 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধতে ইংরেজরা হাতিয়ার দিয়ে নয় কূটনীতিতে জয়ী হয়েছিল। এ বিবৃতি। বি বিবৃতি, বক্সারের যুদ্ধের পর অযোধ্যার নবাবের সাথে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তো এখানে পলাশীর যুদ্ধে ইংরেজরা কূটকৌশলে জয়ী হয়েছিল, এটা আমরা সবাই জানি। এবং বক্সারের যুদ্ধের পরে নবাবের সাথে অযোধ্যা নবাবের সাথে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এটিও ঠিক। অর্থাৎ এ এবং বি দুটিই ঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? বক্সারের যুদ্ধের পর কোম্পানি ভারতীয় রাজ্যে অধিবাসীদের নিযুক্ত করেছিল। অধিবাসীদের স্থানীয় আদালতে নিজেদের শক্তির প্রতিনিধিত্ব করত, অর্থাৎ অধিবাসীরা স্থানীয় আদালতে নিজেদের শক্তির প্রতিনিধিত্ব করত। এবং 3 নম্বর পয়েন্ট, 1765 খ্রিস্টাব্দে মুঘল শাসক কোম্পানিকে বাংলার দেওয়ান নিযুক্ত করেছিল। তো উপরে তিনটি অপশানই সঠিক। 75 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ফ্রান্সের সম্রাটের কাছে চিঠি লিখেছিলেন। কি বলেছিলেন চিঠি লিখে? ইংরেজ সম্রাটের অন্যায় এবং শপথভঙ্গের কাজ সূর্যের কিরণের মতো সত্য। এই কথাটি কে বলেছিলেন এবং কে ফ্রান্সের সম্রাটের কাছে চিঠি লিখেছিলেন? উত্তর হলো নানা সাহেব। এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ফ্রান্সের সম্রাটের কাছে চিঠি লিখেছিলেন। পরের প্রশ্ন 76 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কে বলেছেন এটি ছিল একটি ষড়যন্ত্র? লরেন্স, হোমস, আউটরাম, টেলর এবং সবকটি ভুল। তো উত্তর এখানে আউটরাম এবং টেলর, এই দুজন 1857 মহাবিদ্রোহকে একটি ষড়যন্ত্র বলেছেন। তাহলে আমরা মহাবিদ্রোহ সম্পর্কে খুব খুঁটিয়ে পড়ব এবং এই মহাবিদ্রোহ টপিকটাকে খুব গুরুত্ব দিয়েই আমাদের পড়তে হবে। 77 নম্বর প্রশ্ন, ওয়াজেদ আলী শাহ পারদর্শী ছিলেন কিসে? তো ওয়াজেদ আলী শাহ কত্থকে পারদর্শী ছিলেন। আমরা একটু আগেই বললাম যে আমাদের মহাবিদ্রোহ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন এসেছে, তো আমরা এখনও দেখব মহাবিদ্রোহ সম্পর্কে তো বেশ কিছু প্রশ্ন। মহাবিদ্রোহ সম্পর্কে কোন ঐতিহাসিক মন্তব্য করেছেন? প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। তো উত্তর রমেশচন্দ্র মজুমদার। আর প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম বলেছেন কে? বলেছেন বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর বলেছেন প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম। তো তার প্রত্যুত্তরে রমেশচন্দ্র মজুমদার সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলছেন এবং বলছেন এটি সামন্ত শ্রেণীর শেষ মৃত্যুকালীন আর্তনাদ এবং বলছেন এটি প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। 79, ব্যারাকপুর কোন রাজ্যে অবস্থিত? তো এখানে দেখো উত্তর হচ্ছে বিহার নিয়েছে। তো আমার মতে ব্যারাকপুর পশ্চিমবঙ্গে অবস্থিত। তোমাদের কোনটা সঠিক মনে হয় তোমরা বলবে। 80 নম্বর প্রশ্ন, হিন্দি সিনেমা মঙ্গল পাণ্ডেতে মঙ্গল পাণ্ডে চরিত্রে কে অভিনয় করেছিলেন? তাহলে দেখো আমরা রিসেন্ট যে সিনেমাটি পরিচালিত হয়েছে এইটি আমরা খেয়াল রাখতে হবে আমাদের। তো আমির খান এই অভিনয় করেছিলেন মঙ্গল পাণ্ডে চরিত্রে। আজ আমাদের সেটটা এই পর্যন্তই। তো পরের বাকি লাস্ট পার্ট নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ আমাদের প্রশ্ন উত্তরগুলো দেখার জন্য।